বিরোধী দলের এমপি হয়েছেন। প্রথমত আপনি এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, আপনাকে অভিনন্দন। যেটি জানতে চাই সেটি হচ্ছে, আজ আমিও শপথের সময় বেশ কয়েকজনকে এই প্রশ্নটাই করছিলাম, আপনাকেও সেই প্রশ্নটাই করি। সেটি হচ্ছে, এক সময় সংসদ দেখা হতো, লাস্ট 15 বছর তো অবশ্যই সেটাই বলবো, সংসদ দেখা হতো কিন্তু মিউট করে, অথবা যাদের শুধুমাত্র প্রয়োজন সংসদটা দেখতে হবে, এটা চাকরির অংশ, তারাই শুধু সংসদটা দেখতো। এবারের সংসদটা মানুষজন কিভাবে দেখবে? ধন্যবাদ। যমুনা টিভিকে অনেকদিন পরে যমুনাতে আসলাম। আমি আসলে আপনার সংসদ, আমি যখন ছোট, আমার বয়স 10-11 বছর 12 বছর, ঠিক তখনকার কথা, 2012-13 সালের কথা বলতেছি। সেই সময় আমরা সংসদ দেখতাম, যে রেডিওতেও সংসদ দেখতো এবং মোবাইলে দেখতো, সবাই ভিড় করে থাকতো এই সংসদ দেখার জন্যে। তখন পাপি আফা, রেনু আফা, এরপর আমাদের আন্দালিব রহমান পার্থ ভাই, ওনারা খুব ভালো বক্তব্য দিতেন, খুব ভালো কথা বলতেন এবং সেখানে হই হই করে উঠত। বিএনপি আওয়ামী লীগ দুই গ্রুপই পাশাপাশি বসে এই সংসদ দেখতো এবং এটাকে উদযাপন করতো। যখন বিএনপির লোকজন খুব ভালো কথা বলতো, তখন বিএনপি দলের লোকজন হই হুল্লোড় করতো। যখন আওয়ামী লীগের এমপিরা তাদের ভালো জবাব দিত, তখন সেটার উপরও একটা, মানে এটা একটা ফুটবল খেলার ম্যাচের মতো ছিল আর কি, যে একটা টান টান উত্তেজনা ছিল। ঠিক আমার কাছে মনে হচ্ছে এইবারের সংসদটাও ঠিক একই রকম হবে এবং এর চাইতে আরও ভালো হবে। তখনকার সংসদে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই সকল প্রবণতা ছিল। এই সংসদে আশা করি যে এই ধরনের প্রবণতা থাকবে না, সকলে গঠনমূলক সমালোচনা করবে এবং সকল দলমতের মানুষ এটা এনজয় করবে। জি, হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন সঙ্গে যোগ করতে চাই, সেটি হচ্ছে, এই সংসদে আপনি বলছিলেন বিরোধী দলের একটি স্ট্রং ভূমিকা থাকবে। এখন বিরোধী দলের ধরেন দুই ধরনের বিষয় থাকে, একটি হচ্ছে আন্দোলনের একটি অংশ থাকে, আরেকটি হচ্ছে গঠনমূলক সমালোচনার একটি জায়গা থাকে। এবং আপনারা ছায়া মন্ত্রিসভা গঠনের কথাও বলেছেন। এই ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করবে, আপনাদের কি প্ল্যান? দেখেন যে ছায়া মন্ত্রিসভা ওয়াচডগ হিসেবে কাজ করে। মূলত যে কোনো মন্ত্রণালয়ের বরাদ্দ এবং আপনার বিভিন্ন ধরনের কোথায় কীভাবে খরচ হয়েছে সেটা নিয়ে আপনার সবাই নিয়ে, যেই ছায়া মন্ত্রিসভা থাকবে তারা সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে, কথা বলবে। মূলত জাতির সামনে একটা স্পষ্ট ধারণা দিতে চাইবে যে কী পরিমাণ দুর্নীতি এখানে হয়েছে, কী পরিমাণ দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আসলে জাতির সামনে তুলে ধরা। আর যে স্ট্রং বিরোধী দল হিসাবে যেই কথাটা বললেন, যে স্ট্রং বিরোধী দল হিসেবে আমরা ভূমিকা রাখবো, অবশ্যই এই ক্ষেত্রে আমরা সংসদের ভিতরে গঠনমূলক সমালোচনা যেরকম করব, যদি সংসদের ভিতরে আমাদের গঠনমূলক সমালোচনা যদি অ্যাকসেপ্ট করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যদি রাজপথে নামতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা একই সাথে সংসদেও ভূমিকা রাখবো, রাজপথেও ভূমিকা রাখবো, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই যে এত রক্তের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন গণতন্ত্র পেয়েছি, ওই গণতন্ত্রের যেন পথ না হারাই, আমরা সেজন্য কাজ করবো ইনশাল্লাহ। জি, তবে আমরা পাশাপাশি এটাও বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমরা যে সমালোচনা করব, শুধুমাত্র যে আমরা সমালোচনা করব, আন্দোলন করব, বিষয়টা এমন না। আমরা সরকারের সাথে অবশ্যই সহযোগিতামূলক সমালোচনা করব, কোনো ধরনের অসহযোগিতা করতে চেষ্টা করব না। যদি সরকার আমাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে, যদি সরকারও আমাদের সাথে সমন্বয় করে।